অ্যারিথমেটিক মাইক্রো অপারেশন। মাইক্রো অপারেশনটা কি? মাইক্রো অপারেশন মানে হচ্ছে রেজিস্টারের মধ্যে যে ডেটা স্টোরড থাকে তার মধ্যে যে যে অপারেশনস হচ্ছে সেটাকেই বলে মাইক্রো অপারেশন। ঠিক আছে, যেমন রেজিস্টার ট্রান্সফার, যেমন অ্যারিথমেটিক মাইক্রো অপারেশন, লজিক মাইক্রো অপারেশন, শিফট মাইক্রো অপারেশনস। ঠিক আছে, এবার এই টপিকটা কি অ্যারিথমেটিক মাইক্রো অপারেশন। তো অ্যারিথমেটিক মাইক্রো অপারেশন মানে রেজিস্টার্স এর মধ্যে ডেটা স্টোরড আছে বা তাদের মধ্যে যে যে অ্যারিথমেটিক অপারেশনস লাইক অ্যাডিশন, সাবট্রাকশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এই সমস্তগুলো আমি যে পারফর্ম করছি সেটাকে বলছে কি অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস। তো এটার একটা চার্ট বানানো হয়েছে কি কি টাইপের অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস মোটামুটি পসিবল। ঠিক আছে, আরটিএল মানে রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ। ওকে, তো রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কি করে ডিফাইন করছি কোনো ফাংশনকে? ইফ ইট ইজ অ্যান অ্যাডিশন, রেজিস্টার 1 আর রেজিস্টার 2 এর মধ্যে দুটো ডেটা স্টোরড আছে, তাদের মধ্যে অ্যাডিশন পারফর্মড হচ্ছে হয়ে সেটা স্টোরড হচ্ছে R3 বলে রেজিস্টারের মধ্যে। মানে আমি এই এরোর রাইট হ্যান্ড সাইডে কি লিখছি? সোর্স, আর লেফট হ্যান্ড সাইডে লিখছি ডেস্টিনেশন, মানে অ্যাকচুয়ালি কার মধ্যে আমি স্টোর করছি সেই জিনিসটা। ঠিক আছে, তো পরেরটা কি? সাবট্রাকশন, R1 মাইনাস R2 চলে গেল R3 এর মধ্যে। এইটা কি? ওয়ান্স কমপ্লিমেন্ট, R1 এর কমপ্লিমেন্ট সেটা স্টোরড হচ্ছে R1 এর মধ্যে। আমি অন্য কোনো রেজিস্টারেতেও স্টোর করতে পারতাম, বাট আমরা এখানে R1 এর মধ্যেই স্টোর করছি। ঠিক আছে, এটা ইউনারি অপারেশন হিসাবে ট্রিট করছি। টুস কমপ্লিমেন্ট কি? R1's কমপ্লিমেন্ট প্লাস 1। ওকে, টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশন, এই যে অপারেশনটা R1 মাইনাস R2 স্টোরড হচ্ছে কার মধ্যে? R3। তো এইটা বেসিক্যালি কি করছি, যে নেগেটিভ আছে তার টুস কমপ্লিমেন্ট ডিটারমাইন করছি। তার মানে R2 নেগেটিভ, R2 ওয়ান্স কমপ্লিমেন্ট হলো, প্লাস 1 এটা টুস কমপ্লিমেন্ট হলো, R1 যেহেতু পজিটিভ তার সাথে আমি এটা অ্যাড করে দিলাম। কার মধ্যে স্টোর করছি? R3 এর মধ্যে। এই হচ্ছে ইয়ে। তো এখানে এটাই লেখা আছে। পরেরটা কি? ইনক্রিমেন্ট, এটা হচ্ছে ডিক্রিমেন্ট, কারণ ইনক্রিমেন্ট প্লাস 1, ডিক্রিমেন্ট মাইনাস 1। ওকে ফাইন। এবার এই যে সার্কিটটা এই যে বানানো হয়েছে, এইটা কেন? এই যে সমস্ত অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস আছে সেটা আমি একটাই সার্কিটের থ্রুতে পারফর্ম করতে চাই, সেই জন্য এটা। ওকে, তার জন্য কি করা হয়েছে? চারটে, আমরা 4 বিটের উপরে কাজ করছি। ঠিক আছে, তো চারটে ফুল অ্যাডার নেওয়া হয়েছে। এফএম মিন্স ফুল অ্যাডার। ফুল অ্যাডারে কটা ইনপুট কটা আউটপুট? 3 ইনপুটস 2 আউটপুটস। ওকে, তো এক্স ওয়াই ক্যারি ইন, এই তিনটে ইনপুট, আউটপুট কি? সাম, ক্যারি আউট। ফাইন। এবার এই যে এই ফুল অ্যাডার আছে আমরা চারটে নিয়েছি, একটা দুটো তিনটে চারটে। ক্যারি ইন ফার্স্টটা আসলো কি? সি ইন হিসাবে। ওটাই ফার্স্ট যে ফুল অ্যাডার আছে তার থেকে ক্যারি আউট নাম হলো C1। ওটাই যেহেতু এটা প্যারালাল অ্যাডার, পরেরটাতে প্রপাগেট করে গেল। C1 থেকে পরেরটা সি আউট হলো C2, সেটাই পরেরটাতে প্রপাগেট করলো, সেটাই পরেরটাতে প্রপাগেট করলো, ফাইনালি সি আউট হিসেবে বেরিয়ে গেল। ওকে, নেক্সট হচ্ছে এই যে ফুল অ্যাডারের এইগুলো তো সর্টেড, ক্যারি ইন, ক্যারি আউট, সাম, আর ফার্স্ট ইনপুট যেটা আছে এগুলো সব যা যা আছে ঠিক আছে, কিন্তু সেকেন্ড ইনপুট যেটা ওয়াই, ওয়াই কিন্তু অ্যাকচুয়ালি আউটপুট অফ আ 4-to-1 মাল্টিপ্লেক্সার। এর যে আউটপুট সেটাই হলো ওয়াই। ঠিক আছে, এবার 4-to-1 মাল্টিপ্লেক্সার হলে একটা আউটপুট, চারটে ইনপুট, দুটো সিলেক্ট লাইন্স। কেন? 4 ইকুয়াল টু 2 স্কোয়ার। সিলেক্ট লাইন্স কি কি? S1 S0। ওকে, এটাই সব কটাতে কানেক্টেড। ঠিক আছে, সব কটাতে কানেক্টেড, তাই এরকম করে দিয়ে দিয়েছি। এবার এই যে 4-to-1 মাল্টিপ্লেক্সারে 0 1 2 3, 0তে কাকে কানেক্ট করেছি? বি কে। 1 এ কাকে কানেক্ট করেছি? বি বার। 2 তে কাকে কানেক্ট করেছি? 0। 3 থেকে কানেক্ট করেছি 1। ঠিক আছে, এই চারটা মনে রাখতে হচ্ছে এই ক্ষেত্রে, মানে এটাই আমরা কনসিডার করেছি। এবার এর উপরে বেস করে এই টেবিলটা বানাতে হবে। টেবিলের হেডিং কিন্তু মনে রাখতেই হবে। ওকে, তো সিলেক্ট ইনপুট বলতে S1 S0 C in, এর কটা কম্বিনেশন পসিবল? 8টা কম্বিনেশন লিখে ফেলি। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। ওকে ফাইন। এবার ইনপুট, ইনপুট ওয়াই বলতে অ্যাকচুয়ালি কি মিন করছে? ওয়াই মানে কোন লাইনটা? যেটা মাল্টিপ্লেক্সার থেকে আউটপুট হিসেবে বেরোচ্ছে সেটাই কিন্তু ওয়াই। ওকে, তো ফার্স্ট রোতে S1 S0 কম্বিনেশন কি? 0 0, ডেসিমাল করলে 0, তার মানে S1 S0 0 0 হলে 0তে যে কানেক্টেড সেটাই আউটপুট হিসেবে বেরিয়ে যাবে, ওয়াই এর ভ্যালু সেটাই হবে। তো 0 থেকে কানেক্টেড আমরা ধরলাম বি কানেক্টেড। ওকে, তাই ওয়াই এর ভ্যালু হয়ে গেল বি।
তাহলে ডি ইকুয়াল টু কি আসবে, এ প্লাস বি প্লাস সি ইন এই রোতে কত, 0। তো এটা বসানোও যা, সেটা না বসানোও তাই। তাহলে এ প্লাস বি প্লাস 0 মানে এ প্লাস বি। তার মানে এটা কি টাইপের অপারেশন হলো, এটা অ্যাডিশন। ওকে, নেক্সট চলে আসি। আবার পরের রোতে 0 0, S1 S0 কম্বিনেশন। 0 0 মিনস ডেসিমাল 0, 0 থেকে কানেক্টেড বি, তাই আমি এখানে বি লিখলাম। তাহলে ডি ইকুয়াল টু কি আসছে, এ প্লাস বি প্লাস ক্যারি ইন এর ভ্যালু এই রোতে 1। তার মানে এটা আসবে কি, অ্যাড উইথ ক্যারি। ঠিক আছে, অ্যাড উইথ ক্যারি। নেক্সট রোতে চলে যাই। নেক্সট রোতে কি আছে, 0 1। 0 1 মানে ডেসিমাল 1, 1 একে কানেক্টেড বি বার, তার মানে এটা আসলো বি বার। ডি ইকুয়ালস টু এ প্লাস বি বার। এটা মানে কি অ্যাকচুয়ালি, আমি ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাকশন লিখতে পারি। এ মাইনাস বি, এটাকে যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করে সাবট্রাক্ট করি, যেহেতু বি নেগেটিভ তার মানে বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, আর এ যেহেতু পজিটিভই আছে, তাহলে এর সাথে আমি যদি অ্যাড করে দিই তাহলে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাকশন মিন করে। তাই আমি এখানটা ডেসক্রিপশন বা ফাংশন হিসেবে, মাইক্রো অপারেশন হিসেবে লিখলাম ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাকশন। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছে কি, 0 1 এগেন। 0 1 মানে 1, 1 একে কানেক্টেড বি বার, তাহলে আমি এখানে আবার বি বার লিখলাম। তাহলে ডি ইকুয়ালস টু এ প্লাস বি বার প্লাস 1। ঠিক আছে, তো এটা ডেসক্রিপশন কি হবে, টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশন লিখতেই পারি, যেটা আমি এইখানটাতে বুঝালাম সেই জিনিসটাই এখানে আছে। তাহলে টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশন, ফাইন। নেক্সট হচ্ছে 1 0। 1 0 মানে কত, 2, ডেসিমাল 2, 2 2 1 করে ফেললে ডেসিমাল 2, 2 থেকে কানেক্টেড, 0 কানেক্টেড। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা এই ছবিটাতে কোথায় কি কানেক্ট করেছি বলেছিলাম না, 0-তে বি, 1-এ বি বার, 2-তে 0, 3-তে 1। ঠিক আছে, তো এই হচ্ছে আমার বি লাইন, এটা হয়ে গেল বি বার, নট গেটের থ্রুতে পাস করালাম। এটা যদি 0 লাইন হয়, এটা হচ্ছে 1 লাইন। ঠিক আছে, এই ওয়েতে কানেক্টেড আছি। 1 0 মানে 2, 2-তে হচ্ছে গিয়ে 0 কানেক্টেড, তাহলে ডি ইকুয়ালস টু এ প্লাস ওয়াই এর ভ্যালু আসলো 0, আর সিন এর ভ্যালু এই রোতে 0। তাহলে এ প্লাস 0 প্লাস 0 মানে অ্যাকচুয়ালি এ, তার মানে শুধু যদি এ লিখি, এটাকে লিখবো আমরা ট্রান্সফার এ। ঠিক আছে, পরের রোতেও 1 0 মানে 2, 2 থেকে কানেক্টেড 0, তাহলে ডি ইকুয়ালস এ প্লাস 0 প্লাস 1। তার মানে এ প্লাস 0 প্লাস 1 মানে অ্যাকচুয়ালি কি, এ প্লাস 1, কারণ সিন এর ভ্যালু 1 ছিল। তার মানে এটার ডেসক্রিপশন কি লিখবো, ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট এ। ওকে, ইনক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট এ। এবার কাহানি মে একটু টুইস্ট। কিরকম টুইস্ট, 1 1, 1 1 মিনস 3, 3 থেকে কানেক্টেড 1। ওকে ফাইন, এখানে তো আমি 1 লিখে দিলাম, কিন্তু ডি ইকুয়ালস টু কি আমি এ প্লাস 1 লিখতে পারবো, একদমই না। কেন লিখতে পারবো না, তার কারণ হলো, যখন আমি এখানটাতে y এর ভ্যালু 1 পাচ্ছি, আমি তো 4খানা মাল্টিপ্লেক্সারের আউটপুট হিসেবে 1 পাচ্ছি, 1 1 1 1। যেমনটা আগেরটাতে যখন 1 0 ছিল, তখন আমি কি পাচ্ছিলাম, 0। ঠিক আছে, তার মানে 4টে 0 পেয়েছিলাম, 0 0 0 0। এবার এই 4টে 0 যখন আমি এরকম করে অ্যাপেন্ড করলাম, তাহলে তো এটা যেহেতু এটা বাইনারি নাম্বার, এটাকে যদি আমি 8 4 2 1 করে ফেলি, তাহলে আমার 0ই আসছে। কিন্তু তার আগে একটা জিনিস ভাবতে হবে যে এর সাইন বিটটা কি ছিল। সাইন বিট হচ্ছে এমএসবি, যেটা 0। সাইন বিট যদি নেগেটিভ হয় তাহলে 1 থাকবে, আর যদি পজিটিভ হয় তাহলে 0 থাকবে, বেসিক্যালি এটা 0। কিন্তু যখন আমি 4টে 1 1 1 1 লিখছি, তখন এর সাইন বিট কত, এমএসবি হচ্ছে গিয়ে 1, তার মানে এই নাম্বারটা হচ্ছে গিয়ে নেগেটিভ। ঠিক আছে, যদি এই নাম্বারটা নেগেটিভ হয়, তাহলে অরিজিনাল আনসারটা কি, মাইনাস 1 1 1 1 এর টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট করলে আমি যদি শর্টকাট ইউজ করি, তাহলে কি আসছে, মাইনাস, এখান থেকে স্টার্ট করে আমি প্রথমেই 1 পেয়ে গেলাম, কপি, বাকিটার কি হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে 0 0 0। ঠিক আছে, এটা কিন্তু বেস 10 হয়ে গেল, মাইনাস, ধরতারি কি বলছি, এটা বেস 10 এখনো হয়নি, এটা বেস 2ই আছে। ঠিক আছে, এটা আমি জাস্ট টুস কমপ্লিমেন্ট করলাম। ঠিক আছে, তার মানে অরিজিনাল আনসারটা কি,
8421 করে যদি আমি পুট করি তার মানে এটা -1, ঠিক আছে? তাহলে d equals to a -1 plus 0, কারণ কি এখানে sin এর ভ্যালু 0 আছে। তাহলে এই a -1 যে লিখলাম এটার ডেসক্রিপশন কি হচ্ছে? ডিক্রিমেন্ট a। ফাইনালি পরের রোতেও একই গল্প, যখন আমি 1 1 করছি তখন আউটপুট আসছে গিয়ে 1, ঠিক আছে? তাহলে d ইকুয়াল টু কি লিখবো? a -1, আর এখানটাতে কত আছে? +1। তাহলে a -1 +1 কাটলো, তার মানে বেসিক্যালি এটা d ইকুয়াল টু a, তার মানে এটা কি আবার ট্রান্সফার a। ক্লিয়ার?